আজকে যাচ্ছি লক্ষ্মী প্রতিমাকে সাজাতে। শোনো শোনো, কেউ আবার এটা বলো না যে ভেবে শুনে বলো এ আদৌ লক্ষ্মী কিনা, আদৌ দুর্গা কিনা। আমার শিক্ষায় আমাকে বলে সব মেয়ের মধ্যেই মা লক্ষ্মীর বাস, সব মেয়ের মধ্যেই মা দুর্গার বাস। সাজার আগেই কিন্তু দেখতে ভীষণ সুন্দর আমাদের আজকের দিদিভাইকে, তাই সাজার পরে যে লুকটা আরও খুলে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমি গিয়েছিলাম গৌরহাটি বাজার। আমার কোনো আইডিয়া ছিল না এই জায়গা সম্পর্কে। আরামবাগের যে গৌরহাটি মোড় হয়, আমি ভেবেছিলাম ওখানটা সংলগ্ন এলাকায় হয়তো গৌরহাটি বাজার হবে। সেরকম আমরা আরামবাগের গৌরহাটি মোড়ে পৌঁছে গেলাম, আর গিয়ে বাঁধলো ঝামেলা। ওখান থেকে অনেক ঢুকতে হয় গৌরহাটি বাজার। আমি প্রথমবারের জন্য ওই দিকটায় গিয়েছিলাম, তবে বেশ ভালো লাগলো। অনেক দিন পরে, গ্রামের মেয়ে আমি, খুব স্বাভাবিক রকমে, কিন্তু এমন একটা জীবনযাত্রা হয়ে গেছে যে সবুজের দেখা যেন কম হয়ে গেছে। যত সবুজ দেখবো তত তো চোখের শান্তি, কিন্তু ওখানে গিয়ে প্রাণ ভরে সবুজ দেখেছিলাম। এত সুন্দর একটা দিনটাতে যা হারে বৃষ্টি হয়েছিল সেদিনকে, বহু মানুষজনের খুব ক্ষতি হয়েছিল, বিশেষ করে বিয়েতে যাদের সমস্ত রকমের আয়োজন বাইরে হয়েছিল। যাই হোক, কিছু করার নেই। আর আমার এই মিষ্টি দিদিভাই আমাকে একটা পার্টিকুলার আই মেকআপ দেখিয়ে বলেছিল তুমি আমাকে এরকমটাই করে দিও। তাই ক্লায়েন্টের চয়েস সবার প্রথম মান্যতা পায় আমার কাছে, তো সেরকমই ওকে সাজাচ্ছিলাম। সুন্দর করে স্কিনটা প্রিপেয়ার করতে শুরু করে দিয়েছি। আজকে আমার যে মেকআপটা হচ্ছিল সেটা এয়ারব্রাশ, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করো, স্পেশালি ব্রাইডরা, যে প্রিয়া এয়ারব্রাশ কেন নেব। এয়ারব্রাশের প্রচুর বেনিফিট রয়েছে। প্রথমত, লং লাস্টিং খুব বেশি হয়। ফিনিশিংটা অন্যান্য যে কোনো মেকআপের থেকে অনেক বেশি ফ্ললেস হয়। কারো স্কিনে ধরো টেক্সচার রয়েছে, তারপরে কারো স্কিনে প্রচুর বড় বড় পোরস রয়েছে, সেগুলোর অ্যাপিয়ারেন্স যতটা সম্ভব মিনিমাম করার চেষ্টা করে। তো কারোর যদি বাজেট সাপোর্ট করে, অবশ্যই বিয়ের দিনটাতে এয়ারব্রাশ প্রেফার করো। তাহলে দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কী ডিফারেন্সের কথা আমি আসলে বলছি। যখন মেকআপের প্রসঙ্গ তুলেই ফেললাম, তাহলে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের 8ই এপ্রিলের ব্যাচটায় কিন্তু 5টা সিট আমরা এক্সটেন্ড করেছি, কারণ ভীষণ রকমভাবে তোমরা আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলে। কিন্তু 5টার বেশি সিট আর বাড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। তাই লাস্ট এই 5টা সিট যারা গ্র্যাব করতে চাইছো, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও। আমাদের স্টুডিওর লোকেশন হচ্ছে সিঙ্গুর। আর হ্যাঁ, এই সব রকমের মেকআপ মানে এয়ারব্রাশ, ওয়াটার রেজিস্ট্যান্ট, গ্লাস ফিনিশ সব কিছু থাকছে। সবটা তোমরা জানতে পারবে। সিলেবাস জানতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। মেকআপটা শুরু হওয়ার সাথে সাথেই দিদিভাই আমাকে জানিয়ে দিয়েছিলেন যে আমি কিন্তু কাজল পরবো না। তোমাদেরকে একটা কথা বলি, শুনলে খুব হাসবে। আমার না এই জিনিসটা মাঝে মাঝে আমি খুব বেশি দেখতে পাই ফেসবুক আর ইনস্টাগ্রামে। কিছু কিছু মানুষ আছে, ধরো কোনো ব্রাইডকে নিয়ে ভালো বলবে তোমরা সব মেকআপ আর্টিস্টরা না ন্যাকা। আবার ধরো কোনো ব্রাইড বা কোনো একটা এরকম ইনসিডেন্ট হয়েছে যেটা ধরো শেয়ার করছি, তখন আবার বলবে যে তোমরা টাকা নিয়ে কাজ করো, তোমরা এরকম উল্টোপাল্টা কথা কেন বলছো ব্রাইডদের নামে। কী জ্বালায় পড়া গেছে বলো তো। ভালো বললেও দোষ, খারাপ বললেও দোষ, তাহলে বলবোটা কি? আবার গান লাগালে এদিকে ফেসবুক রেগে যাবে, কপিরাইট দিয়ে দেবে। অগত্যা নিজের এই ভাঙা গলাটাই ব্যবহার করতে হয়। আর সবসময় ভিডিওতে বলবোই কি এক্সপিরিয়েন্সগুলো ছাড়া। মেকআপ তো সেই তোমরা দেখতেই পাও, সবসময় তো বুঝিয়ে বলার কিছু থাকে না, তাই এক্সপিরিয়েন্সই শেয়ার করতে হয়। তবে আমারই বকবকানি শুনতে শুনতে কতজন দেখেছো যে আমার ব্রাইড একদম লক্ষ্মী প্রতিমার মতো তৈরি হয়ে গেছে। ওকে কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছিল। তোমরা ফোনেতে দেখে কতটা আমার ফোনের ক্যামেরা জাস্টিফাই করছে আমি জানি না, কিন্তু সামনে থেকে ওকে অপূর্ব সুন্দর লাগছিল। এবং ও আমাকে রিভিউও দিয়েছিল খুব ভরে ভরে। ওর বাড়ির প্রত্যেকে ওকে খুব ভালো বলেছে, প্রত্যেকে খুব প্রশংসা করেছে। এটাই তো আমাদের জন্য সব, তাই না? তবে একটু বৃষ্টি হয়ে গিয়ে কিন্তু সেদিনকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল, এটা একটা প্লাস পয়েন্ট। কী অবস্থা বলো, ফেব্রুয়ারির শেষ হলো কি হলো না, সেই ফেব্রুয়ারির মিডল থেকে গরম পড়ে গেছে। এখন আর সেই ছোটোবেলার মতো ঠান্ডা ব্যাপারটা নেই। এরপর আমার মিষ্টি ব্রাইডকে তার এক এক করে সুন্দর সুন্দর গয়নাগুলো পরিয়ে একদম পরিপাটি করে দিচ্ছি আমরা। আর চুল বাঁধার আগে এই যে আমার মা লক্ষ্মীর আজকের সাজ, তোমরা অবশ্যই জানিও কেমন দেখাচ্ছে ওকে। হেয়ার স্টাইলটা ও চেয়েছিল যে হালকা লাইন্সের ওপরে হবে, আর সত্যি বলতে কি ওকে মানাচ্ছিল অসম্ভব সুন্দর। আর ওর নথটা ছিল সোনার নথ, সেটা পরাতে একটু কষ্ট হয়, কিন্তু আলটিমেটলি ওর লুকটা আসে মারাত্মক সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার আজকের এই মা লক্ষ্মীকে কেমন লাগছে। বারবার শতবার হাজারবার মা লক্ষ্মী বলবো, যাদের সমস্যা হচ্ছে ভিডিও দেখবে না, আমাকে সাপোর্ট করবে না। ঠিক আছে, চললাম আজকের মতো, টাটা বাই বাই।